আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হচ্ছেন তিনি, রহমান আর রহমান, রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। আমরা দেখতে পাই সৃষ্টি হচ্ছে আগে, শিক্ষা হচ্ছে, কথা বলেন, সৃষ্টি হচ্ছে আগে, শিক্ষা হচ্ছে পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানিয়েছি। আপনারা তো সকলে আর রহমান পারেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন আগে, এটা বলেন নাই কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি, কোরআন শিক্ষা আগে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিক্ষা দিয়েছেন। কেন বলেছেন? মুফাসসিরিন কেরাম বলতেছেন, কোরআন শিক্ষা করা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। কোরআন শিক্ষা করার মাধ্যমে প্রকৃত মানুষের রূপ হয়। দেখতে মানুষ দেখা যায়, কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। পাশের জমিন থেকে কয়েকটা মরিচ চুরি করে বাড়িতে নিয়ে গেছে, আজকের এক বেলার তরকারি হয়ে যাবে। আপনার ছেলেটা বড় হলে কাঁচামরিচ চুরি করবে না, বড় হলে গরু চুরি করবে, ঠিক কিনা? ছোটবেলা কাঁচামরিচ চুরি করেছে, আপনি সাবাস দিয়েছেন, চালাক আছে, বড় হলে কিন্তু কাঁচামরিচের ভিতরে খেলতে হবে না, গরু চুর হবে। সেই জন্য মা বাবাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إن
إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে প্রাণ অনুক্ষণ তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে প্রাণ অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلعي ديوان ما مطلعي خرشيد ثقاس سيني سجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল ইয়াউম জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন যে রব আমাদেরকে লক্ষ কোটি অসুস্থ বান্দাদের মাঝ থেকে অসুস্থ রেখেছেন সে রবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এর আগের জুমায় আমি আলোচনা করেছিলাম সন্তানের উপর মা বাবার হক নিয়ে। সন্তানের হক কি কি রয়েছে মা বাবার উপরে, এখান থেকে 10টি আলোচনা করেছি। এই জুমায় আরও 5টি আলোচনা করব। আরও কয়টি? 5টি। সন্তানের উপর মা বাবার কি কি হক রয়েছে। 11 নম্বর আজকে আমরা আলোচনা করব মেয়ে সন্তান লালন পালনে যত্নবান হওয়া। অনেকের মেয়ে সন্তান কন্যা সন্তান হলে চেহারা কালো হয়ে যায়, আছে না? কন্যা সন্তান হলে চেহারা কালো হয়ে যায়, মন খারাপ হয়। ছেলে সন্তান হলে খুশি হয়ে যায়, মিষ্টি খাওয়ায়, আছে না? কিন্তু কন্যা সন্তান দেয় কে? ছেলে সন্তান দেয় কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কন্যা সন্তান যিনি দেন, ছেলে সন্তানও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মোহাব্বত করে দয়া করে কন্যা সন্তান দিয়েছে, আপনার তো খুশি হওয়ার দরকার, নারাজ হওয়ার কি? অনেকে তো কন্যা সন্তানও পায় না, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে দুটোটা দেই। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে
তাকে কিছুই দিই না, নিঃসন্তান করে রাখি। এগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে যখন মেয়ে সন্তানের খবর দেওয়া হয়, মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হয়, তাদের চেহারা কালো হয়ে যায়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হলে, সুসংবাদ দেওয়া হলে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদ বলেছেন। কি বলেছেন? সুসংবাদ বলেছেন। কন্যা সন্তান মানে সুসংবাদ। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের সুসংবাদ দিলে তাদের চেহারা কালো হয়ে যায়। আগের যুগ, জাহিলি যুগে কন্যা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর মেরে ফেলা হতো। কিন্তু এখন আধুনিক যুগ জাহিলি যুগের চাইতে আরো নিচে নেমে গিয়েছে। এখন আলতা করে দেখে পেটের ভিতরে কি মেয়ে নাকি ছেলে। যদি ছেলে হয় রাখে দেয়, আর যদি মেয়ে হয় ওই সন্তানটাকে পেটের ভিতরে মেরে ফেলে। আছে না এমন মহিলা? আছে না নাই? যদি মেয়ে হয় তাহলে পেটের ভিতরে মেরে ফেলে, আর বাহির হওয়ার সুযোগ নেই। জাহিলি যুগে তো বাহির হওয়ার পরে মেরে ফেলতো, আর এই যুগে, আধুনিক যুগে এসে পেটের ভিতরে মেরে ফেলে। জবাব কি দেবেন? যারা এই কাজগুলো করতেছেন জবাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে তো আমি কন্যা সন্তান দিয়েছি, এই কন্যা সন্তান তার কি অপরাধ ছিল, তাকে তুমি মারলা কেন? উত্তর হবে? উত্তর হবে না। জাহিলি যুগে এমন করুণ অবস্থা ছিল, মেয়ে লোকদের কোনো সম্মান ছিল না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধানমন্ত্রী হলেন, যে যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না, জীবিত থাকারও কোনো অধিকার ছিল না, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে রানীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের যদি 3টি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানের সুখে দুঃখে যদি বাবা যদি তাকে লালন পালন করে, সুখে দুঃখে যদি তার পাশে থাকে, আমি রাসূল বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি 2জন কন্যা সন্তান থাকে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য একই, তার জন্য জান্নাত। আরেক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি একটি কন্যা সন্তান থাকে, তাকে যদি লালন পালন করে, সুখে দুঃখে তার পাশে থাকে, ভালো একজন দিনদার জামাই দেখে বিয়ে দেয়, তাহলে তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইসব মাতা পিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলামে কত! হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে কন্যা সন্তান মা বাবার জন্য জাহান্নাম থেকে ডাল হিসেবে পরিণত হয়ে যাবে। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে না, নাকি নষ্ট করেছে? ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, ক্ষুণ্ণ করে নাই। কিন্তু কিছু কিছু লোক এখন ইসলামকে নতুনভাবে শিখাতে চায়। তারা বলে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। তারা এই কথা বলে, সমান অধিকারের কথা বলে নারীদেরকে রাস্তা বাহির করতে চায়। এমন আছে না নাই? আছে না নাই? আছে। আসলে তারা ইসলাম নারীর মর্যাদা দিয়েছে রানীর মতো, রানীর মতো। আর যারা এই স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার, তারা এই কথা বলে নারীদেরকে কর্মচারী বানাতে চায়। ঠিক কিনা? নারীদেরকে কর্মচারী বানাতে চায়। আর ইসলাম বলে না, তুমি কর্মচারী নয়, নারী তুমি খুবই দামি সম্পদ, তোমার দাম আল্লাহর কাছে অনেক।
তোমাকে রাস্তা বাহির হওয়া লাগবে না, তুমি বাড়িতে বসে বসে খাও। সুবহানাল্লাহ। ইসলাম তো বলেছে ছেলে এবং মেয়ের মধ্যে তোমরা পার্থক্য করো না। বাবা মাদেরকে আদেশ দিয়েছেন তোমরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করো না। যখন একজন উপহার দিবা তখন দুজনকে সমানভাবে উপহার দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু পরিবার আছে ছেলেকে দে মর্গের রান আর মেয়েকে দে চামড়া, আছে না? এসব বৈষম্য করা যাবে না। এটা হচ্ছে আপনার মেয়েদের হক। আমাদের আজকের প্রথম পয়েন্ট কি? মেয়ে সন্তান লালন পালনে যত্নবান হওয়া। এটা হচ্ছে আপনার মেয়ের হক, সন্তানের হক। এখানে আপনি ঘরের ভিতরে বৈষম্য সৃষ্টি করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে ছেলে সন্তানের মধ্যে কাউকে বেশি উপহার দেওয়ার পদ্ধতি থাকতো তাহলে আমি আমার মেয়েদেরকে বেশি উপহার দিতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ হচ্ছে আমি মেয়েদের বাবা। কার বাবা? মেয়ে সন্তানের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। সেই জন্য মেয়েদের ব্যাপারে আরও যত্নবান হতে হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারপরে মেয়ের পর্দার ব্যাপার, এটা হচ্ছে 12 নাম্বার। মেয়ের পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে। যাদের মেয়ে হচ্ছে তাদেরকে পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মা বাবার উপরে সন্তানের হক। পর্দা শিখাতে হবে। যখন মেয়ের বয়স আস্তে আস্তে বেশি হতে লাগবে, বড় হতে লাগবে, মেয়ের সৌন্দর্য যখন বাড়তে শুরু করবে তখন বাহিরে গেলে বোরকা কিনে দিতে হবে, পর্দার সহিত বাহির হতে হবে। খালি গায়ে বাহির হওয়া যাবে না, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে খালি গায়ে ঘর থেকে বাইর হইও না। তোমরা ঘরে অবস্থান করো, তোমরা বাড়িতে অবস্থান করো। আর যদি বাহিরে যাওয়াই লাগে, প্রয়োজনে যদি বাহিরে যাওয়া লাগে, তাহলে পর্দার সহিত তোমাদেরকে বাহিরে যাওয়া লাগবে। আদেশ দিয়েছেন কে? আদেশ দিয়েছেন কে? সবাই বলেন, আদেশ দিয়েছেন কে? সবাই বলতে হবে। বাহিরে যে গেলে পর্দার সহিত যেতে হবে। এখন তো আমাদের সমাজে পর্দা আছে? পর্দা নেই। রাস্তায় রাস্তায় মহিলাগুলা শুধু হাঁটাহাঁটি করে, আছে না? দরকারেও বাহির হচ্ছে, বিনা দরকারেও বাহির হচ্ছে, পর্দা তো নাই। আর শপিং মলে মার্কেটে গেলে তো নারীদের কারণে পুরুষদের কোনো জায়গায় নাই। এটা কিন্তু প্রথম থেকে, কেউ বড় হয়ে কিন্তু পর্দা শিখে না। প্রথম থেকে আপনার মেয়ে যখন ছোট তখন থেকে আপনি আপনার মেয়েকে পর্দা শিখাতে হবে। আর এটার জন্য পর্দা শিখবে তখন যখন মা পর্দা করবে। মা যদি পর্দাসীন হয় তাহলে মেয়েও পর্দাসীন হবে, মা যদি পর্দাসীন না হয় মেয়ে পর্দাসীন হবে না। আপনাদের যাদের একটু বয়স বেশি আপনারা তো দেখেছেন যে আগের জামানায় রিস্কায় উঠার পরে বোরকা গায়ে দিয়ে উঠতো, তারপরে আবার কাপড় দিয়ে রিক্সার মধ্যে গিরার দিত কিনা? দেখছেন না? আমরা দেখি না, আমি দেখি না, আপনারা দেখছেন, আমি শুনেছি। আবার আমার আম্মুকেও দেখেছি যে বোরকা গায়ে দেওয়ার পরে একটা ছাতা মাথার দিত। একটা ছাতা যখন আমাদের বাড়ি থেকে নানুর বাড়িতে আসতো তখন বোরকা তো গায়ে দিত, তারপরে আবার আরেকটা ছাতা নিত, যাতে করে কোনো পুরুষের দৃষ্টিতে না পড়ে। সেজন্য আমরা ছোটবেলা থেকে পর্দা শিখেছি। এগুলা পারিবারিক শিক্ষা। যাদের পরিবারে শিক্ষা আছে, পরিবারে পর্দা আছে, তাদের ছেলে মেয়েগুলা পর্দার সহিত বড় হয়, পর্দা শিখেই বড় হয়। সেজন্য মা বাবাকে আগে পর্দাসীন হতে হবে। মা যখন পর্দাসীন হবে তখন সন্তানকে, মেয়েকে বলা লাগবে না যে তুমি পর্দা করো, সে অটোমেটিক সে পর্দাসীন হয়ে যাবে, অটোমেটিক পর্দাসীন হবে। সেজন্য এটা হচ্ছে
সন্তানের হক মা বাবার উপরে, সন্তানকে পর্দা শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন পারিবারিক পর্দাও নাই। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠ্য ভাই, জ্যাঠ্য বোন, এগুলোর মধ্যে কি পর্দা নফল নাকি ফরজ? ফরজ না? অনেকে জানেই না। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন একসাথে ঘুমাচ্ছে, একই বিছানায় ঘুমাচ্ছে, আছে না? এমন পরিবার আছে? তো পর্দা শিখবে কখন? খালতো ভাই, খালতো বোন একই সাথে ঘোরাফেরা করতেছে, কোনো লজ্জাই নাই। একটা যে ফরজ বিষয়, পর্দা করা যে ফরজ, সেন্সে কাজ করে না, মনে করে এটা স্বাভাবিক। এটা কি মাকরু জিনিস নাকি হারাম? হারাম বিষয় এটা। পর্দা কখন শিখবে? সেই জন্য আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাতে হবে, ছোটবেলা থেকে পর্দার সহিত বড় করতে হবে। তারপর আমরা 13 নম্বর আলোচনা করব। যদি ছেলে সন্তান হয় তাহলে খতনা করাতে হবে। কি করাতে হবে? খতনা করাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দেহ থেকে তোমরা কুফরি চিহ্নকে উপড়িয়ে ফেলো। তোমাদের দেহ থেকে তোমরা কুফরি চিহ্নকে তোমরা পরিত্যাগ করো, সরিয়ে ফেলো। ওই কুফরি চিহ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতনা। সেই জন্য সন্তানের হক মা বাবার উপরে, খতনা করিয়ে দেওয়া ছোটবেলায়। খতনা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে থেকে। পৃথিবীতে সর্বপ্রথম খতনা করিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা সবাই? আমাদের কি হয়? কি হয়? জাতির, সকলে বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? জাতির পিতা, জাতির পিতা। এছাড়া আর কোনো জাতির পিতা আছে? আর যদি নতুন করে কেউ আরেকজন বানিয়ে দিতে চায়, গ্রহণ করা যাবে? হ্যাঁ, কিছুদিন আগে একজন ছিল, এখন দেখতেছি আরেকজন আসতেছে জাতির পিতা হিসেবে। সেজন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যেন উল্টাপাল্টা লোককে জাতির পিতা না বলেন। ঠিক আছে তো? মনে থাকবে তো? হ্যাঁ, জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন 80 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি খতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তার খতনা করেছেন। সুবহানাল্লাহ, নিজেই তার খতনা করেছেন 80 বছর বয়সের পরে, বয়স 80, তারপরে খতনা করেছেন। সেই জন্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই জন্য বাবার উপরে সন্তানের হক হচ্ছে ছেলে সন্তান হলে ছোটবেলা থেকে কি করে দেওয়া? খতনা করে দেওয়া। তারপর 14 নাম্বার, সন্তানকে দিন শিক্ষা দেয়া। কি দেয়া? দিন শিক্ষা দেয়া। দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেয়া ছাড়া প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবে না। শুধু মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না। দেখতে চূড়াতে মানুষ দেখা যায়, কিন্তু আসল মানুষ হতে হলে কোরআনের শিক্ষা, দিনের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হচ্ছেন তিনি। রহমান আর রহমান, রহমান হচ্ছেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। আমরা দেখতে পাই সৃষ্টি হচ্ছে আগে, শিক্ষা হচ্ছে, কথা বলেন, সৃষ্টি হচ্ছে আগে, শিক্ষা হচ্ছে পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানিয়েছি। আপনারা তো সকলে আর রহমান পারেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন আগে, এটা বলেন নাই কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানিয়েছি। কোরআন শিক্ষা আগে দিয়েছেন। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিক্ষা দিয়েছেন। কেন বলেছেন? মুফাসসিরিন কিরাম বলতেছেন, কোরআন শিক্ষা করা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। কোরআন শিক্ষা করার মাধ্যমে প্রকৃত মানুষের রূপ হয়। দেখতে মানুষ দেখা যায়, কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। সেই জন্য সন্তানের হক আপনার উপরে। কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কোরআনের শিক্ষা যদি দেন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আপনারও সম্মান, ছেলেরও সম্মান। যে কোরআন শিখবে তারও সম্মান। যে দুনিয়াতে কোরআন শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া
فإن منزلتك عند آخر آية تقرأها হে আমার বান্দা তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলে ওইভাবে আখিরাতেও তুমি জান্নাতের মধ্যেও তুমি কোরআন তেলাওয়াত করো এক আয়াত পড়বা এক তলা উপরে উঠে যাইবা এক আয়াত পড়বা এক তলা উপরে উঠে যাইবা যত আয়াত পড়বা তুমি তত তলা উপরে উঠে যাবা তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের বিল্ডিং সেখানে শেষ হবে সেজন্য কোরআনে হাফেজদের বিল্ডিং হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় সুবহানাল্লাহ আপনাদেরকে গত সপ্তাহে শুনিয়েছি যে পিতামাতারা তাদের সন্তানগুলোকে কোরআন শিখাবে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতাকে এমন একটি নূরের টুপি পরিয়ে দিবেন ওই নূরের টুপির উজ্জ্বলতা সূর্যের আলোর চাইতেও বেশি হবে সুবহানাল্লাহ সেজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না যে হাতের উপরে কোরআন উঠবে যে হাতের ভিতরে কোরআন উঠবে সে হাতের ভিতরে মদের বোতল উঠবে না যে হাতের মধ্যে কোরআন উঠবে সে হাতের মধ্যে গাঞ্জার প্যাকেট উঠবে না ইয়াবার প্যাকেট উঠবে না উঠবে নাকি উঠবে এটা কিন্তু ব্যাখ্যা ছাড়া কথা এটা ভুল ব্যাখ্যা দেওয়া ছাড়া কথা এটা ভুল আমার সাথে অনেক হাফেজ হয়েছে হেফজখানা করেছে কোরআনের হাফেজ এখন গাঞ্জা টানে বিড়ি খায় মাদ্রাসা পড়ালেখা করেছে আলেম পাস কামেল পাস গাঞ্জা টানে এমন আলেমও আছে এমন লোকও আছে না নাই তাহলে কোরআন তুলে দেওয়া যে হাতে কোরআন উঠে যাবে সে হাতে গাঞ্জার বোতল উঠবে না সে হাতে মদের বোতল উঠবে না তাহলে কি মানে অর্থাৎ আপনি এমন একটা সাফা একটা কোরআন আপনার ছেলেকে উঠাই দিলেন আপনার ছেলে পরপরে জান্নাতে যাবে এমন নাকি এমন না এটার ব্যাখ্যা হচ্ছে কি আপনি আপনার ছেলেকে কোরআনের পথ ছিনিয়ে দিবেন কোরআনের পথ ইসলামের পথ রাসূলের পথ যেটা এটা আপনার উপর দায়িত্ব সন্তানকে ছিনিয়ে দেয়া এমন একটা কোরআন শরীফ শুধু শিখিয়ে দিলেন আর আপনার দায়িত্ব হয়ে গেছে এটা না এটা কিন্তু কোরআন শেখা না কোরআন কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি সুন্দর করে শিখিয়েছেন সাহাবায়ে কেরামদের মাঝে তিনি আঁক দিয়েছেন দেয়ালের ভিতরে অথবা মাটির ভিতরে বাঁকা বাঁকা কয়েকটা আঁক দিয়েছেন এবং সোজা একটা আঁক দিয়েছেন বাঁকা বাঁকা চারপাশে কয়েকটা আঁক দিয়েছেন এবং সোজা একটা আঁক দিয়েছেন আঁক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই বাঁকা আঁকা বাঁকা যত পথ দেখো আবু জাহেলের পথ আবু লাহাবের পথ উতবার পথ সবগুলো জাহান্নামী আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজা পথটা হচ্ছে জান্নাতি সুবহানাল্লাহ সেজন্য সন্তানকে আপনাকে চিনিয়ে দিতে হবে শুধু কোরআন শরীফ মুক্ত পড়াইছেন আলেম পাস কামেল পাস হয়ে গেছে একামতের দিনের কর্মী বানাতে পারেন নাই ইসলাম কি জিনিস বুঝাতে পারেন নাই আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু একামতের দিনের কর্মী বানিয়ে দিয়েছেন কোরআনের পথের একজন সৈনিক বানিয়ে দিয়েছেন আপনি আমি গ্যারান্টি দিব আপনার ছেলে কখনো প্রেম করবে না আপনার ছেলে কখনো গাঞ্জা টানবে না মদের বোতল কখনো তার হাতে উঠবে না সেই জান্নাতে শুধু একা যাবে না আরো শত শত ছেলেদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এমন ছেলেকে ছোটবেলা থেকে আপনাকে শিখিয়ে দিতে হবে কোনটা কোরআনের পথ সেজন্য আমি আপনাদেরকে যে বললাম কোরআন শিক্ষা দেয়া মানে শুধু কোরআন শরীফ পড়াই দিলেন মক্তবে আসি সকালবেলা হুজুরকে মাসে 100 টাকা করে দিয়ে দিলেন অথবা মাসে 1000-2000 টাকা করে প্রাইভেট পড়াই দিলেন কোরআন শিক্ষা হয়ে গেছেন না মূল হচ্ছে আপনি আপনার ছেলেকে কোরআনের পথ কোনটা এটা চিনিয়ে দিতে হবে রাসূল যেভাবে সাহাবায়ে কেরামদেরকে সোজা পথ কোনটা চিনিয়ে দিয়েছে আপনার উপর দায়িত্ব আপনি সোজা পথ কোনটা চিনিয়ে দিন আপনি যদি একামতের কর্মী বানাতে পারেন আপনার ছেলেকে একামতের দিনের কর্মী বানাতে পারেন আপনার ছেলেকে নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না কোনো টেনশন করতে হবে না একামতের কর্মী দিনের কর্মী হয়ে গেছে আপনি নিশ্চিন্তে ঘুম যান আপনার ছেলে পথভ্রষ্ট হবে না এছাড়া আপনার ছেলে যদি কামেল ফাঁসও হয় পথভ্রষ্ট হয়ে যাবে একামতের দিনের সাথে নাই পথভ্রষ্ট হয়ে যাবে সেই জন্য এটা মা বাবার উপরে দায়িত্ব কোরআনের পথ ইসলামের পথ মা বাবাকে চিনিয়ে দেয়া যাবে তো ইনশাআল্লাহ কোরআনের পথ কোনটা চিনিয়ে দেয়া যাবে তো চিনিয়ে দিতে হবে তারপরে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে কি দিতে হবে
নামাজ শিক্ষা দিতে হবে। নামাজ শুধু মুক্তবে আসলে হুজুর শিক্ষা দিবে, হুজুর শিক্ষা দিবে ঠিক আছে, কিন্তু আপনিও শিক্ষা দিবেন। আপনি যখন শিক্ষা দিবেন তখন এই শিক্ষাটা আপনার ছেলের অন্তরে গিয়ে গাঁথবে। মুক্তব থেকে শিখে নিবে, ঠিক হুজুর শিখাইছে, কিন্তু যখন আপনি শিখাবেন, ছেলে নামাজ পড়ে দেখাও আমাকে, নামাজ পড়ো, তাই তুমি মুক্তবে গিয়ে নামাজ কীভাবে পড়ছো, নামাজ কীভাবে শিখছো, নামাজ পড়ে আমাকে দেখাও। আপনি যদি না পারেন তার থেকে কিছু অর্জন হয়ে যাবে, হয়তো আপনার কিছু ভুল আছে। ছেলে তো নতুন, হুজুর থেকে শেখার কারণে ছেলের নামাজ দেখে দেখে আপনারও কিছু সংশোধনী হয়ে গেল, ঠিক না? এমন হবে না? আপনারও শিখা হয়ে গেছে। তারপর ছেলে বুঝবে আমার বাবা তো নামাজের প্রতি খুবই আন্তরিক, আমি কিভাবে বেনামাজি হই, আমি কিভাবে বেনামাজি হই, ছেলে তখন এটা বলবে। সেজন্য আপনারা পারিবারিকভাবেও নামাজের শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগা 7 সিনিন ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবু আলাইহা। তোমাদের সন্তানের যখন বয়স 7 বছর হয়ে যায় তখন তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ দাও, আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে মারো। কি করো? মারো। আমরা বলি আমাদের ছেলে ছোট, শরীর নষ্ট হবে, দুর্বল, অসুস্থ, এমন কথা বলার লোক আছে না নাই? তো বড় হইলে আবার বলে নামাজ পড়াস না, আবার মারবে লাইয়ে বলা আছে না? এত কে করো কেন? নামাজ বলে কি না? এটা প্রথমে আপনার দোষ ছিল, বালেগ হওয়ার পর আপনার দায়িত্ব শেষ। আপনি যদি 7 বছর থেকে 12 বছর পর্যন্ত আপনি আপনার দায়িত্ব পালন করেন, ছেলেকে বলে নামাজ পড়ার জন্য, রাসূলের আদেশ অনুযায়ী আপনি আদেশ দেন, দরকার প্রয়োজন মেরেছেন, বালেগ হওয়ার পরে যদি নামাজও না পড়ে আপনার কোনো দায়ী নাই, আপনি বলবেন না পড়লে শেষ। কিন্তু ছোট 7 বছরের পর থেকে 12 বছর পর্যন্ত কিছু বলেন নাই, আমার ছেলে ছোট, দুর্বল, অসুখ, বড় হলে পড়বে, এই মন মানসিকতা নিয়ে যদি বড় করেন, বড় হলে যদি নামাজ না পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি ছাড় পাবেন না। কিন্তু ছোটবেলায় যখন কুচি ছিল তখন যদি আপনি আপনার ছেলেকে আদেশটা দিয়ে দিতেন তাহলে আপনি বেঁচে যেতেন, আপনার ছেলে পরবর্তী যেখানে যান। সেজন্য নামাজের শিক্ষা দিতে হবে পারিবারিকভাবে। নামাজের শিক্ষা, ইসলামের শিক্ষা যখন আমরা দিব তাহলে ছেলেটা ইসলামিক ধার্মিক হবে, মা বাবার হক বুঝবে, না হয় বৃদ্ধ বয়সে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। শিক্ষিত বানান, শিক্ষিত হলে কি হবে? বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বেশি সংখ্যক মা বাবা হচ্ছে BA পাস, MA পাস ছেলের মা বাবা। সেজন্য শিক্ষা, দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করবেন ঠিক আছে, আগে ইসলামী শিক্ষা দেন, আপনার ছেলে অভদ্র হবে না, ভদ্র হবে। তারপর আমরা 15 নম্বরে শেষ পয়েন্ট, এটার পরে শেষ, একটু খেয়াল করেন। 15 নম্বরে আলোচনা করব শিষ্টাচার শিক্ষা দেয়া। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা বাবা হচ্ছে আইডল। মা বাবা কি? সবাই বলেন, মা বাবা কি? আইডল। মা বাবা যেটা বলে সন্তান সেটা বলে, মা বাবা যেটা করে সন্তান সেটা করে। সেই জন্য আপনাকে সন্তানের সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে, আপনার চরিত্র যদি আপনার সন্তান লালন করে, আপনার চরিত্র যদি আপনার সন্তানের ভিতরে আসে, তাহলে যাতে করে আপনার টেনশন করতে না হয়। কিন্তু আপনি টানেন বিড়ি, আপনার সন্তান কিছুদিন পরে বিড়ি টানবো, বিড়ি টানবে না? কিছু কিছু লোক আছে আবার ছেলেকে দিয়ে বিড়ির প্যাকেট আনা দোকান থেকে, তারপরে বলে পাকঘর থেকে বিড়িটা ধরাই আন। এমন লোক আছে না নাই? তো এই ছেলেটা তো বৃদ্ধ বয়স আবার গাঁজা টানবে। আপনি টানেন সিগারেট, আপনার ছেলেটা বৃদ্ধকালে হবে গাঁজা খোর। সেজন্য আপনি আপনার ছেলেটার সামনে আইডল হিসাবে আপনি উপনীত হতে হবে। মা বোনেরা যারা শুনতেছেন, পর্দার আড়াল থেকে হরেক মাল আসলে দৌড়িয়ে তাদের কাছে চলে যাওয়া যাবে না। কাপড় ব্যবসায়ী আসছে, বেপরদা একেবারে চলে গেছেন তাদের সামনে কেনাকাটা করলেন, তাহলে আপনার মেয়েটাও হবে বেপরদা। সেজন্য শিষ্টাচার দেওয়ার ক্ষেত্রে মা বাবাকে আগে আইডল বনে যেতে হবে। কোনো কিছু দোকান থেকে অথবা মাদ্রাসা থেকে নিয়ে আসছে, কোথাও 1 টাকা পেয়েছে অথবা 5 টাকা পেয়েছে, বাড়ি যাইল, কিরে তুমি এই টাকাটা কোথায় পাইলে? রাস্তার ওখানে পাইছি। আপনি বলেন, হ্যাঁ আমার ছেলেটা চালাক আছে, আমার ছেলেটা চালাক আছে, পাশের জমিন থেকে কয়েকটা মরিচ চুরি করে বাড়িতে নিয়ে গেছে, আজকের এক বেলার তরকারি হয়ে যাবে। আপনার ছেলেটা বড় হলে কাঁচামরিচ চুরি করবে না, বড় হলে গরু চুরি করবে, ঠিক কি না?
ছোটবেলায় কাঁচামরিচ চুরি করেছে, আপনি সাবাস দিয়েছেন, হ্যাঁ ছালাক আছে। বড় হলে কিন্তু কাঁচামরিচের ভিতরে খেলতে হবে না, গরু চোর হবে। সেই জন্য মা বাবাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আজকে আমরা আলোচনা করেছি 5টি পয়েন্ট নিয়ে। গত জুমার আগের জুমা আলোচনা করেছি 10টি পয়েন্ট। আজকে আলোচনা করেছি 11 নাম্বার হচ্ছে মেয়ে লালন পালনে যত্নবান হওয়া, মেয়ে লালন পালনে যত্নবান হওয়া। তারপর 12 নম্বর হচ্ছে মেয়ে সন্তানকে পর্দা শিক্ষা দেয়া। 13 নম্বর হচ্ছে ছেলে সন্তান হলে তাকে খতনা করা। 14 নম্বর সন্তানকে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা দেয়া। আর 15 নম্বর হচ্ছে শিষ্টাচার শিক্ষা দেয়া। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের সন্তানগুলা হীরার টুকরায় পরিণত হবে, সুসন্তানে পরিণত হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। আর যদি এগুলো না শিক্ষা দিই তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি এই পয়েন্টগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।